পিসি তুমি তুমি কার পক্ষে? ঈশান, আমি কারোর পক্ষে নই। যে ভালো করে গাইবে আমার দৃষ্টিতে সেই শ্রেষ্ঠ। ঠিক আছে, তাই হোক। আর দাদা, তুমি তো আগে থেকেই বৌদির সাথে বাঁধা পড়ে আছো, তাই মানে তুমি বৌদির পক্ষেই থাকবে। আর রইল কথা আমার, আমি গয়না বৌদির পক্ষে। আরে এক মিনিট, জেঠিমা আবার কোথায় গেলেন? এখনো এলেন না কেন? এই ঈশান, তোর মা কোথায় রে? আসলে মায়ের শরীরটা ভালো নেই, তাই রুমে বিশ্রাম নিচ্ছে। শরীর ভালো নেই মানে কি হয়েছে ওনার? এই ঈশান, কি হয়েছে রে? 104 জ্বর। ও বড় বউ, এ কি হলো তোমার? হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কেন? আরে দিদি, জ্বর কি কখনো বলে কই আসে নাকি? অসুস্থ হওয়া ছিল, হয়ে গেছি। আমি বলছি যে তোমরা গিয়ে বরং প্রতিযোগিতা শুরু করে দাও, আমি তো যেতে পারবো না। কিন্তু জেঠিমা, আপনাকে ছাড়া প্রতিযোগিতা শুরু কি করে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। জেঠিমা, আমি আপনার জন্য দেশি কাঢ়া তৈরি করে আনছি, ওটা খেলেই আপনি ঠিক হয়ে যাবেন। কোনো দরকার নেই, মানে আমি বলছি যে আমি এক্ষুনি ওষুধ খেয়েছি, অসুস্থ হয়েছি। খিদে পেয়েছে নাকি? খেলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর এমনও তো নয় যে আমাকে ছাড়া প্রতিযোগিতা শুরু করা যাবে না। তাই তোমরা যাও, আর আমি বিছানায় শুয়ে শুয়ে ভজন শুনবো, ঠিক আছে? এখন জেঠিমা যদি বাইরে না আসেন, তাহলে আমি ওনার ওপর নজর রাখবো কি করে? আর আমি জানতেও পারবো না বাড়িতে যা কিছুই হচ্ছে তার পিছনে উনি আছেন কি নেই। জেঠিমা শুনুন, কোনো ব্যাপার নয়, আপনি এখানে থেকে রেস্ট নিন। শুধু এটা বলুন যে আপনি আমাদের মধ্যে কার পক্ষে আছেন, গয়না গয়না নাকি আমি? আরে আমি 100% তোমার পাশে আছি। আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি এই গয়নার পাশে থাকবো, তাই না? ঠিক আছে, হয়ে গেছে তো। এই ঈশান, এখন তোর মাকে বিশ্রাম নিতে দে। তারপরে আবার এটাও দেখতে হবে যে দেওয়াল ভাঙতে আর কত সময় লাগবে। আরে বাবা, চলো সবাই, প্রতিযোগিতা শুরু করতে হবে। জ্বর না কমলে পরে দেখা যাবে। চলো। কি হলো, থামলে কেন? কিছু না ডাক্তারবাবু। তোমাদের দুজনকে কি কাঁধে তুলে নিয়ে যাব? চলো তাড়াতাড়ি। বাহ, হেভি বুদ্ধি খাটিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়েছিলাম আমি, আর এরা কেউ তো বুঝতেই পারিনি। দারুণ ব্যাপার। যতক্ষণ এরা প্রতিযোগিতায় ব্যস্ত থাকবে, আমি তো এখানে মজা করে সিনেমা দেখবো। আর এটার জন্য তোরা বুঝতেই পারবে না আমি এখানে কি করছি। আওয়াজ তো যাবেই না, না ওদের আওয়াজ এখানে আসবে, না আমার আওয়াজ ওখানে যাবে। কি দারুণ ব্যাপার। দেখি কোন সিনেমা দেখা যায়।
চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভজন প্রতিযোগিতা আলিয়া আর গয়নার মধ্যে। 1 মিনিট, পিসিমা কোথায় গেলেন? হে ভোলানাথ, এখন আওয়াজ যেন এত দূর না আসে, আর এখানে যে আছে তার জন্য কোনো রকম বিপদ যেন না হয়। সামলে নিও ঠাকুর। জেঠিমার রুম থেকে তো সবাই একসঙ্গেই বেরিয়েছিলাম, তাহলে পিসি কোথায় চলে গেল? জেঠিমাও তো নিজের ঘরে আছেন, আর পিসিমাও এখানে নেই। তাই একটা কথা তো পরিষ্কার, সবার ওপর আক্রমণকারী নয় নেকড়ে, আর নয় তো এরা দুজনে। কিন্তু জানতে তো হবে যে এদের মধ্যে কে। আমি তো জোরে আওয়াজ একদম সহ্য করতে পারবো না। পিসি যদি এভাবে বেঁধে না রাখতো তাহলে হয়তো রুমেই চলে যেতে পারতাম। ভজনের এই জোরে আওয়াজ শুনতে পেতাম না। কিন্তু পিসিমা কতক্ষণে আসবেন? পিসি চলে আসবে বৌদি, তুমি এত খামোকা চিন্তা করছো কেন? কিন্তু পিসিমা হঠাৎ করে কোথায় চলে গেলেন? কি করছেন উনি? আবার উনিই নেই তো এই সব কিছুর পিছনে? আমার ওনাকে খুঁজতে যেতে হবে। চলুন আমরা সবাই পিসিমাকে খুঁজি, চলুন। আরে সাবধানে গয়না, আমিও তোমার সঙ্গে বেঁধে রয়েছি। ডাক্তারবাবু ক্ষমা করবেন, চলুন না আমরা পিসিমাকে নিয়ে আসি। ঠিক আছে, কিন্তু আস্তে, আমাকে ফেলে দিও না যেন। হ্যাঁ আসুন। কোথায় যাচ্ছিলে তুমি? কোথায় চলে গেছিলেন পিসিমা আপনি? তার মানে আমার বাড়িতে আমি কোথায় যাব সেটা তোমায় জিজ্ঞেস করতে হবে? আর তাছাড়া তুমি বাড়িটাকে তো চারপাশ থেকে বন্ধ করে দিয়েছো, তাহলে কোথায় যাব? এখানেই ছিলাম, কাজ করছিলাম। আরো কিছু প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করো, তারও উত্তর দিয়ে দেব তোমায়। আরে না না পিসিমা, আসলে আপনি কোথায় ছিলেন এটাই জিজ্ঞেস করছিলাম। এতক্ষণ আপনি আসেননি বলে প্রতিযোগিতা শুরুই হয়নি। সবাই তো আপনার অপেক্ষা করছিল এখানে। তাহলে আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতাম। উনি হলেন পিসিমা, উনি সংসারটা চালান, প্রচুর কাজ থাকে ওনার। কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলেন, আবার কি। ঠিক আছে, আমি যখন এসে গেছি তখন শুরু করো, চলো প্রতিযোগিতা। পিসিমা, আপনার কোনো অন্য কাজ থাকলেও করে নিন না, আমি আরো অনেকক্ষণ অপেক্ষা করব। ও হয়তো জানে না, কিন্তু আমি তো জানি যে দায়িত্ববোধ কি জিনিস। আলিয়া যখন পিসি বলছে যে ওনার কাজ হয়ে গেছে, তখন তুমি ওনাকে যাওয়ার জন্য কেন বলছো? তুমি ভয় পেও না, প্রতিযোগিতা আজই হবে আর কিছুক্ষণ পরই হবে। আমি কাউকে বিন্দুমাত্র ভয় পাই না। আমি শহরের লেখাপড়া জানা মেয়ে, আর ও হলো গ্রামের চাষবাস করা কৃষকের মেয়ে। আর তোমার কি মনে হয় এই গ্রামের কৃষকের মেয়ে আমাকে হারাবে? ওকে দেখে মনে হয় যে ও জিততে পারবে? আরে জেতা তো অনেক দূর। ওকে দেখে এটাও মনে হয় না যে ওই পরিবারের বৌমা। ভালো হয়েছে যে আমাদের বাড়িটা বন্ধ আছে, না হলে সবাই যদি জেনে যেত যে এই গ্রামের কৃষকের মেয়ে আয়ুষ্মানের বউ হয়, তাহলে সবার সামনে লজ্জায় মাথা কাটা যেত। তুমি আমাদের মতো কৃষকদের খুব ছোট মনে করো না নিজের কাছে? কিন্তু আমরা তোমার থেকে অনেক ওপরে, কারণ তুমি সোনাকে মাটি করে দাও, কিন্তু আমরা কৃষকরা সেই মাটিতেই সোনা ফলাই। আর তোমার ওই হিরে মুক্ততেও অত চমক নেই যতটা চমক আমাদের কৃষকদের মাথার ঘামে থাকে। তুমি যতই আমাকে ছোট মনে করো আলিয়া, কিন্তু এটা আমার গর্ব যে আমি কৃষকের মেয়ে। আর আমিও খুব গর্বিত যে আমি একজন কৃষকের মেয়ের স্বামী।
শহরের মেয়ে বলে তোমার অহংকার না আলিয়া, কিন্তু আমার আফসোস হয় যে শহরে পড়াশোনা করা সত্ত্বেও তোমার ভাবনা চিন্তা এই রকম, যে একজন কৃষকের পরিশ্রমকে ছোট চোখে দেখে। একটা কথা খুব ভালো করে শুনে রাখো আলিয়া, দেশের শক্তি তার মাটির শক্তিতেই হয়। কিন্তু তোমার মতো মানুষেরা মানুষকে বিচার করে তার স্ট্যাটাস দিয়ে, কিন্তু মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্ব, তার পরিশ্রম আর তার আত্মসম্মান হয়। আর গয়নার কাছে এই সব কিছু রয়েছে, সেই জন্য আমার নজরে গয়না তোমার থেকে অনেক উপরে রয়েছে। আর গয়নাকে আমি তেমনই মেনে নিয়েছি যেমনটাও আসলে, কারণ ও যেমন তাতেই ও বেস্ট। ডাক্তারবাবু আমাকে এত সম্মান করেন, কিন্তু আমি ওনার কাছেই মিথ্যে বলছি যে আমি নেকড়ের ব্যাপারে কিছু ভাবছি না। যদি তোমার স্ত্রীর গুণগান করা হয়ে গিয়ে থাকে, তবে প্রতিযোগিতা শুরু করি। চলুন তাহলে আজকের প্রতিযোগিতা শুরু করা যাক, যার থেকে এটাই প্রমাণিত হবে যে কে হলো আসল গায়ক আর জেতার যোগ্য। হে ভগবান, ঈশান এসব কি? সরি পিসি, মনে হচ্ছে সিটিং এর কিছু গন্ডগোল হয়েছে, আমি এক্ষুনি দেখছি। তাড়াতাড়ি কর। হে ভোলানাথ, আমাকে সাহায্য করবেন। এই ভজন প্রতিযোগিতাটা করার একটাই উদ্দেশ্য, আর সেটা হলো এটাই যে বাড়িতে যদি নেকড়ে থেকে থাকে তাহলে সে যেন সবার সামনে ধরা দেয়। হতেই পারে যে কটা আক্রমণ হয়েছে সবগুলোর পিছনে কোনো মানুষ আছে, কিন্তু আমার মন বলছে যে নেকড়েই এসব করেছে। কিন্তু সব থেকে প্রয়োজনীয় তো এটাই যে এই সব কিছু করছে সে ধরা পড়ে যাক। ব্যাস গয়নার কত প্রার্থনা করবে তুমি? তুমি ভোলানাথের পছন্দের ভক্ত, উনি তোমাকে কখনো হারাতেই পারেন না। তুমি একদম চিন্তা করো না, তুমিই জিতবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আমার এভাবে সঙ্গে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। আমার খুব ভালো লাগছে যে আপনি আমায় নিয়ে গর্ব করেন। আচ্ছা, এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। সত্যি তো? যদি আমি আপনাকে না বলে কিছু করে থাকি, আপনি আমার সঙ্গ দেবেন তো? হ্যাঁ গয়না, কারণ আমি জানি তুমি যা কিছুই করবে সেটা সবার জন্যই ভালো হবে, তাই আমার চিন্তা করার কোনো কারণই নেই। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ ডাক্তারবাবু যে আপনি সব সময় আমার পাশে থাকেন। কিন্তু আমি আপনাকে এটা বলে কোনো দুশ্চিন্তায় ফেলতে চাই না যে আমি ভজন প্রতিযোগিতার নামে বাড়িতে নেকড়ে ধরার জাল পেতেছি। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সত্যিটা সবাই খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে, আর আপনিও আমার উপর রাগ করবেন না। গয়না, একটা কথা সব সময় মনে রেখো, যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। আরে ডাক্তারবাবু, এটা কি করছেন আপনি? চলো এবার তোমরা সবাই ফিরে এসো। মাইকটা ঠিক হয়ে গেছে, এবার প্রতিযোগিতা শুরু হবে। চলো গয়না, প্রতিযোগিতা শুরু হচ্ছে। অল দ্য বেস্ট। ধন্যবাদ ডাক্তারবাবু। চলো। হ্যাঁ।
আলিয়া এত ভালো করে কি করে গাইতে পারছে? ও তো ভজনের ভও জানে না। আর পিসিমা, ওনাকেও তো একদম সুস্থ লাগছে। ওনার এই জোরে আওয়াজে তো কোনো সমস্যাই হচ্ছে না। তাহলে কি জেঠিমার এই শব্দে কোনো সমস্যা হচ্ছে? আরে কি দারুণ সিনেমা, খুব মজা হচ্ছে। चतुर्भुज दस भुजति सोहे त्रिगुण रूप निरखता त्रिगुण रूप निरखता त्रिभुवन जन मोहे ओम जय शिव ओंकारा। কি দারুণ লাগছে। কি হলো? এটা কি করে খুলে গেল? এবার তো সিনেমাটাই বন্ধ করতে হবে। আরে হ্যাঁ, আর এখানে এরা জোর গলায় ভজন গেয়ে চলেছে। আরে বাবা, তাড়াতাড়ি সিনেমা চালাতে হবে, না হলে পরে অসুবিধে হবে। মনে হচ্ছে ওষুধ খেতে হবে। খেয়ে নেই আগে, তারপরে সিনেমা দেখবো। এত মাথা ব্যথা কেন করছে? এত মাথাটা কেন ধরলো আমার? श्वेतांबर पीतांबर बागंबर अंगे सनकादिक गरुणादिक सनकादिक गरुणादिक भूतादिक संगे ओम जय शिव ओंकारा। ভজনের শব্দ তো বাড়ির চারিদিকে পৌঁছচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওই নেকড়ে মানবটা সামনে এলো না কেন? सनकादिक गरुणादिक सनकादिक गरुणादिक भूतादिक संगे ओम जय शिव ओंकारा। प्रणवाक्षर में शोभित
গড, এয়ারপোর্ট তো পড়ে গেছে। এবার আমি গান গাইবো কি করে? এবার তো মায়ের প্ল্যান ফেল হয়ে যাবে। এই সমস্যার কোনো সমাধান নেই মা। আমি ভজন গাইবো কি করে যেখানে ভজনের 4টে লাইনও আমি গাইতে জানি না? তুই একদম চিন্তা করবি না রে মা। তুই শুধু হেডফোনটা পরে নিবি আর সেটা চুল দিয়ে ঢেকে রাখবি। আমি এখান থেকে তোকে গানের লাইনগুলো বলে দেব আর তুই সেইভাবেই গান করে ওকে একদম হারিয়ে দিবি। ইয়েস মা, গ্রেট আইডিয়া। মা হয়তো গানের কথাগুলো এখনো বলছে। আমাকে এয়ারপোর্টটা নিয়ে গান শুরু করতে হবে, না হলে তো সবাই আমার সত্যিটা জানতে পেরে যাবে। কি হলো আলিয়া, গান করো। কি হলো ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? গয়না, আমার কিচ্ছু হয়নি, তুমি গাইতে থাকো। কি হয়েছে বৌদি? দাদা তুমি ঠিক আছো তো? দেখো না ঠাকুরপো, ডাক্তারবাবু। আমি বললাম না কিচ্ছু হয়নি আমার, আর তুমি থামলে কেন? তুমি হাঁটতে চাও, গাইতে থাকো। বৌদি সবকিছু ঠিক আছে, আর এমনিতেও আলিয়াকে এখন গাইতে হবে। আলিয়া তুমি ভজন গাওয়াটা শুরু করো। আরে গাইবো কি করে, এয়ারপোর্টই নেই তো।